এই দৌড়ে গেল তখন দিলে পালা যে নদীটা জলটা যে লাগলো ওই হাটায় নদীটা জলটাই ওই জন্য বেড়াতে পারে নাই। না 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 এটা মেলা নেই। মানে রসিক টেলে প্রাইজ কে যারা ড্রয় নেই তাদের কাছে খরচা করে যাওয়াটা আমার মানে উচিত, মানে একান্তই দরকার। দৌড়াদৌড়ি হয়নি, এটা তো পাবলিক বলবে, আমাকে তো সেই যেদিন বললে বাপ্পা সামনে বসে পিলি খেলা সবাই পিলি খেলা জড়ো নিয়েছে। কিন্তু কারারাই নোড়া দেখাইলো না দেখাইলো সেটা পাবলিক বলবে যে পিলি ছিল না লাগনি খেলা ছিল সেটা। মালিক আর কি বলবো, মালিকও ভালো, সবাই ভালো, থানা ভালো, মানে আর আমরা লচক ফচক কারার সঙ্গে লাগাই না বুঝলো। গায়ের লোকে তো মানে লোকে তো বহুত কিছু বলেছিল যে ধোঁয়াই গেলে হইলো হইলো যা হবে হবে। এটা আমরা কবো আশাও করেছিলি না যে এই জিনিসটা আমাদের মানে আমরা দেখতে হবে এই কাড়াটার ক্ষেত্রে, কিন্তু আজ সেটা হয়ে গেল। কিন্তু যাই হোক ধ্রুবদা যে লড়াইটা দেখালো, কিন্তু এর সাথে দুর্দান্ত লড়াই হলো। 1 নম্বর কোয়ালিটি করে প্রায় জিতে গেছিল ওই রসিক টাইম থেকে। ওনারাও 1 টাকা জোর নিয়েছিল। এদিকে অমর মাহাতো পাঁড়রামা এই বছর চলতি বছর 2 জায়গা থেকে প্রায় জিতা কাড়া বললো। মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম ধ্রুবরাজ মাহাতো, গ্রাম বিলচারি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক দাদা, আজকের মেলা তো মনে হয় আপনার ফিরে গেল। হ্যাঁ মানে কোন রকম ভালো ভাবে মেলা পার হলো। যাই হোক আজকে তো এখানে 1 নম্বর কাড়া তো মনে হয় আপনারই ছিল। হ্যাঁ হ্যাঁ। আজকের মেলা সম্পর্কে আর কি 2-4 কথা বলুন। আজকে কোন মালিককে জোড়া নিয়েছিলেন? 1 নম্বরে তো ছিল লাউ বেড়া কৃষ্ণপদ মাহাতো। কৃষ্ণপদ মাহাতো। হ্যাঁ যাই হোক ওনার খেলা তো মনে হয় প্রায় 10:30টার পরে হয়েছিল। হ্যাঁ দেখো একটু দেরি হইলো, আমারও বাবা দামা অসুবিধা অন্য লোক হলে মেলাটা করতে হয় না। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে অনেক দুঃখ কষ্টের মধ্যে মেলা করা হয়। মাই তো গোটা দিন কাঁদবেই করছে। সেরকম ব্যাপার। সেরকম ব্যাপার। আচ্ছা, যাই হোক এখন কেমন আছে? আচ্ছা ওই রকম কই মানে মেলা বেড়াতে পারে নাই। না 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 এটা মেলা নেই বুঝলে। তাহলে যাই হোক আজকের খেলার ফলাফলটা বলুন। ফলাফল সবাই কমিটি জয়ে রইলো। কমিটি সমস্ত জয়, একটা মানে প্রাইজ লিখতে পারে না। আচ্ছা এখন আজকে 1 নম্বর খেলায় আপনার প্রাইজটা কত ছিল? 51,000 ছিল। 51,000 ছিল। যাই হোক মেলা তো লাগেছে A to Z মনে হয় একই রকম ভাবে লাগিয়ে রয়েছিল। হ্যাঁ 1 নম্বর কালার খেলা মাঠে তো মনে হয়নি আমাদের। পলাইন দিল খেলাটা, নদীতে যাই লাগিয়ে দিল। ফার্স্টে কি রকম ভাবে কি হয়েছে? এই দৌড়ে গেল তখন দিলে পালা যে নদীটা জলটা যে লাগলো ওই হাটায় নদীটা জলটাই ওই জন্য মাঝখানে টাকায় ছিল কাড়াটা যদি দাঁড়ায় তুই কিন্তু ভং ভঙ্গিয়া পালা আছে। ওই জন্য দর্শক একটু না দেখতে পারলে ওইটা আমার যতটুকু দুঃখ হোক আর ভুল হোক আর যাই হোক। না না ওটা মালিকের তো ভুল নাই। দেখুন কাড়া যদি মাঠের মধ্যে এত বড় মাঠ, তো আপনি তো মাছের বেড়া দিয়ে মাঠ তৈরি করেছেন, তার মধ্যে যদি না লাগে তো ওটা তো আর কোনো করার না। মালিকে ওটা কে কি করে দিবে। যাই হোক যতটুকু হোক মানে খেলা দেখাচ্ছে। পাবলিক তারপরে খেলা দেখার পর মানে আপনার কাড়া জয়। প্রায় কতক্ষণ লাগিয়েছিল? বেশিক্ষণ না লাগে 10-12 মিনিট হইতো। 10-12 মিনিটের মধ্যে ফলাফল। যাই হোক বাকি তাহলে একটা প্রাইজ জয়নি। না 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 এখন যে মালিককে জোড়া দিয়েছিলেন সেই মালিকের উদ্দেশ্যে কথা বলুন। ও মালিক আর কি বলবো, মালিকও ভালো, সবাই ভালো, থানা ভালো, মানে সবকিছু ভালো বলে জোরটা দিয়েছিলি। আর আমরা লচক ফচক কাড়ার সঙ্গে লাগাই না বুঝলো। গায়ের লোকে তো মানে লোকে তো বহুত কিছু বলেছিল যে ধোঁয়াই গেলে হইলো হইলো যা হবে হবে। যাই হোক যে যেটাই বলুক মানে মেলা ভালোভাবে পেরে গেল। পরবর্তী আপনার কারার খেলা তো মানে শেষ হয়ে গেল, পরবর্তী অনুষ্ঠান গুলো তুলে ধরুন। পরবর্তী মুরুগ লড়াই আছে, রাতে 6 নাচ আছে। রাতে 6 নাচ আর এই দিনের বেলা মুরুগ লড়াই। আচ্ছা আচ্ছা। মুরুগ লড়াই গুলো প্রাইজের মুরুগ ওঠানো বিনা প্রাইজ? প্রাইজ আছে তো हम কি বলবো উল্লেখ করা নাই গো। 1000-1500 এরকম ভাবে থাকবে কি 500-200 এরকম করে থাকবে প্রায় গোটা 40-50। হ্যাঁ হবে কি। হ্যাঁ আচ্ছা তাহলে ছৌ নাচের কোন কোন দল আছে একটু তুলে ধরুন। ছৌ নাচের আছে তোমার সনদ মাহাতো, দারা সিং কুমার। আচ্ছা নাচটা গোটা রাত হবে না ওই বেলা ডুবাল? না না গোটা রাত হবে, গোটা ধরো মানে 24 ঘন্টার মেলা। মেলাটা যেটা পারেল ওইটা কি স্মৃতি মেলা না কি? এটা আমার দাদা স্মৃতি মেলা করে। মতুর মাহাতো স্মৃতি মেলা নাকি? যাই হোক এরপর আমাদের সুনাম ধন্য রসিক দাদা আছে, ওনার কাছ থেকে আর কি কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম রাজীব মাহাতো, গ্রাম পোস্ট ঠাকুরসীমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাক এইখানে তো আপনার কাড়া ছিল বড়। হ্যাঁ এখানে আমার কাড়া ছিল। আজকের মেলা পাইরাই গেল? হ্যাঁ মেলা শেষ। কত নম্বরে ছিল আপনার কাড়া? আমার কাড়া ছিল 3 নম্বরে। আচ্ছা প্রাইসটা কত ছিল? 21,000। মানে বড় দিয়েছিল? বড় দিয়েছিলাম। আজকের খেলা কি রকম ভাবে কি পাইরাইলো? আপনার কাড়ার খেলা লাগিয়েছিল না এমনি দৌড়াদৌড়ি হয়নি? এটা তো পাবলিক বলবে, আমাকে তো সেই যেদিন বললে বাপ্পা সামনে বসে পিলি খেলা সবাই পিলি খেলা জড়ো নিয়েছে। কিন্তু কাড়ারাই নোড়া দেখাইলো না দেখাইলো সেটা পাবলিক বলবে যে পিলি ছিল না লাগনি খেলা ছিল সেটা। কাড়ার তো বিশ্বাস করা যাবে না, যেটাকে ভাবা যাবে যে এটা পিলি বটে
সেটা মানে পুরা লাগবে, আর যেটা মনে ভাববে যে এটা প্রায় নিয়ে যাবে সেটা দেখবে ভঙ্গ হয়ে বাস্তবে যেটা আমাদের 5,000 প্রাইজ ছিল লাস্টেরটা, সব পিলি কাড়াই বলে যে লাগান লাগিয়ে দিল পাবলিক কে, মানে আর কি বলে পাবলিকে বলে আধা ঘন্টা রাখবে। হ্যাঁ কুটি কোন মালিককে আপনার জোর দলিয়েছিল? আমার ছিল চন্দ্র মাতে বানাহাটা। খেলা তো মানে সবগুলাই প্যারেন গেছে। যাক, আপনাকে প্রত্যেক আসরে দেখা যায় যে খেলা দেখতে যাওয়া হয়, নিজের খেলায় তো সব দিন লড়াই হয় না। নাই তো আজকের খেলা আপনার কোনটা মানে ভালো লাগে? দেখো সবগুলো বেশি কোন লাগে যাবো শেষেরটা, যেটা ওই 5,000 ছিল। 5,000 চলে সেইটাই। 5,000 লড়াই। হ্যাঁ, হ্যাঁ যেটা খেলা করেছিল সেইটাই। ও খেলাটাই। হ্যাঁ যাক, এরপর আমাদের সুনাম ধন্য ইউটিউবার ওনার কাছ থেকে আর কি দু এক কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার। আজকের মাঠের মেলা সম্পর্কে আর কি দু চার কথা বলুন। এখানে যেমনই হোক মানে সব বাঘা কাড়াই নিয়েছিল। 1 নাম্বারটা ধরে সীমাটান থেকে 3 পাল্টি করে প্রায় জিতে গেছিল। রসিকটান থেকে? ওই রসিকটান থেকে ওনারাও 1 টাকা জোর নিয়েছিল। এদিকে অমর মাহাতো পাররামা এই বছর চলতি বছর 2 জায়গা থেকে প্রায় জিতা কাড়া বটলো। লাগাডি আসরে 2 নম্বরে, আর এদিকে আমাদের ভাইরাল সখী উত্তম মাহাতো জামবাজ ওনার কাড়াকে পরাজিত করে এবছর প্রাইজ জিতে এসেছিল। আর সেই অমর মাহাতোকে জোড়া নিয়েছিল 2 নম্বরে। এই দুটা কাড়া কিন্তু দুর্দান্ত ছিল। তারপর 3 নাম্বার 4 নাম্বার যেটা ছিল আমাদের মানে মোহন কর্মকার স্বর্গীয়, তার লাতি ইন্দ্রজিৎ কর্মকার, ওনাকে জোড়া নিয়েছিল। কারণ বশত ওনার কাড়ায় মাথা লেয়নি। কিন্তু আজকে এইটা কিরকম ভাবে কি মানে শোনালেন? আমরা কিন্তু এই জিনিসটা ভাবতেও পারি না যে ইন্দ্রজিৎ মানে কর্মকারের কাড়ায় মাথা লিবে নাই। মানে আমাদের কল্পনা করাটা মানে মানুষের ঠিক হয়নি। বস্তু জিনিস কবে লাগবে না লাগবে এটা বলাটা খুবই মানে কঠিন ব্যাপার। কিন্তু তার মধ্যে আমরা কল্পনা করে থাকি যে আজ লড়াই হবে মোটামুটি। কিন্তু আজ এটা আমাদেরকে একদম মিছা করে দিল ইন্দ্রজিৎ কর্মকারের কাড়াটাই। আমরা ভাবেছিলি না যে এই কাড়াটা না মাথা দিয়ে গলাবে। আর পারুক আল্লাহ 25 বার প্রায় লেগেছে। হ্যাঁ, কোথাও এই জিনিসটা হয়নি। 25 বারে মনে হচ্ছে 16-17 বার জয় বটে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর বাকি 8 বার হয়তো হাত সমান সমান আছে। এটা আমরা কবু আশাও করেছিলি না যে এই জিনিসটা আমাদের মানে আমরা দেখতে হবে এই কাড়াটার ক্ষেত্রে। কিন্তু আজ সেটা হয়ে গেল। কিন্তু যাই হোক, ধ্রুবদা যে লড়াইটা দেখালো কিন্তু এর সাথে দুর্দান্ত লড়াই হলো। 1 নাম্বারে যদি মাঠে হইতো তাহলে আর একটু লাগতো কাড়াটা। হয়তো ভিতরে মানে দেখতে পেল না দর্শকরা, বাইরে সে কিছু লোকে দেখলো কিছু লোকে দেখলো নাই, এই হচ্ছে কথা। নদীর জলে আর বালিয়ে আমি তো পুরো স্নান হয়ে গেছিলাম, তারপরে এখন এই রোদে শুকাই গেল। আমি তো ঢুকতেই পারি না। তবে যাই হোক, কানেকশন করিনি অবশ্য। না আমার জুতা খুলতে বা প্যান্ট গুটাতে যত টাইম লেগেছে তত টাইম অফ আছে। আর জলের যে কোনো সময় অফ হয়ে যাচ্ছে, আরো কোনো সময় জুম হয়ে যাচ্ছে, মানে জল তো স্কিনে পুরো ভিজছে। মানে যতটুকু পারা যাবে খেলাটা 7-8 মিনিট আমার কাছে সম্পূর্ণ ভালোভাবে আছে। আর আমার মানে এইচডিআই হবে, ওই লচপচ ভিডিও হবে না। আমি আরেকটা জিনিস বলে রাখছি, মানে কারা লড়াই দেখতে হলে এরকম যারা বীর মানে রসিক টেলে প্রাইজকে যারা ড্রয় নেই তাদের কাছকে খরচা করে যাওয়াটা আমার মানে উচিত, মানে একান্তই দরকার। কারণ যে খরচা করে মানে যাবেন, একটু তেলের তো খরচা হয় না, ওই জিনিসটা পোষায় যাবে কিরকম। যেমন আমাদের রাউতাড়া আসর গেছিলি আমরা, রাউতাড়া আসরে বাবা বোনাস সবকিছু আমাদেরকে দিয়ে নিয়েছিল রাউতাড়া আসরে। সেরকম আজ ধরাজও আমরাকে সব দিয়ে নিয়েছে, মানে বোনাস সমেত। কিন্তু লড়াই দুর্দান্ত হয়েছে প্রতিটা কাড়াই। 2 নম্বর কাড়াটা বছরটা সব থেকে ভালো হয়েছে। নমস্কার। যাই হোক, আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।